আজকে কোরআন প্রেমিক তাওহীদি জনতার দল নেমেছেন। কোরআন প্রেমিক তাওহীদি জনতার উত্তাল জনসমুদ্র প্রমাণ করে দেয় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমরা অনেক কিছু দেখেছি, আমরা এবার ইসলাম দেখতে চাই, আমরা এবার কোরআনের আইন দেখতে চাই, কোরআনের বিজয় দেখতে চাই, ঠিক কিনা? সুপ্রিয় তাওহীদি জনতা, কোরআন মানুষকে জিরো থেকে হিরো বানায় দেয়। আপনাদেরকে বিশ্বাস হয় কোরআন যে মানুষকে জিরো থেকে হিরো বানায়? এটাকে আপনাদের বিশ্বাস হয়? আমি একটা উদাহরণ দিতে চাই। তাফসীর জগতের সম্রাট, তাফসীর জগতের রূপকার, তাফসীর জগতের সুরকার, কোরআনের পাখি, কোরআনের বুলবুলি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে সারা বিশ্বময় জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন, ঠিক কি না বলেন? সম্মানিত ভাইরা, আরেকজন আজকে যিনি আমাদের হৃদয়ের স্পন্দন, আজকের অনুষ্ঠানের যিনি মধ্যমণি, প্রধান বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি সারা বিশ্বময় পরিচিতি লাভ করেছেন। তিনি জিরো থেকে হিরো হয়ে গেছেন শুধু এই কোরআনের জন্য, ঠিক না? সেই জন্যে এই কোরআনের সাথে থাকলেই সম্মান এবং ইজ্জত যিনি বাড়িয়ে দেন, তিনি কে? আপনারা কি কোরআনের সাথে আছেন? আপনারা কি কোরআনের বিজয় চান? সবাই বলেন, আপনারা কি কোরআনের বিজয় চান? আপনারা কি চান এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাক? এটাকে আপনারা চান? কারা কারা চান? আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত তাওহীদি জনতা, সারা বিশ্বের শ্রেষ্ঠতম ইসলামিক স্কলারদের অন্যতম ডক্টর মিজানুর রহমান আজহারি, ঠিক কিনা বলেন? ডক্টর মিজানুর রহমান আজহারি কোটি কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, ঠিক কিনা বলেন? ডক্টর মিজানুর রহমান আজহারি আসবে না যতক্ষণ আমাদের দিলে প্রশান্ত হবে না ততক্ষণ, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করছি আমাদের প্রিয় মুফাসসির, আমাদের হৃদয়ের স্পন্দন ডক্টর মিজানুর রহমান আজহারিকে আল্লাহ যেন নিরাপদে আমাদের মাঝে পৌঁছিয়ে দেন। সবাই বলুন আমিন। সম্মানিত তাওহীদি জনতা, আজকে কোরআন প্রেমিক তাওহীদি জনতার দল নেমেছেন। কোরআন প্রেমিক তাওহীদি জনতার উত্তাল জনসমুদ্র প্রমাণ করে দেয় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমরা অনেক কিছু দেখেছি, আমরা এবার ইসলাম দেখতে চাই, আমরা এবার কোরআনের আইন দেখতে চাই, কোরআনের বিজয় দেখতে চাই, ঠিক কিনা? কোরআনের বিজয় ঠেকাতে পারবে না পৃথিবীর কেউ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমাদের এই ভালোবাসা কার জন্যে? আমাদের ভালোবাসা কার জন্যে? কোরআনের জন্যে, আল্লাহর জন্যে, ইসলামের জন্যে, ঠিক কিনা? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে। রাগ ঘৃণাগুলো সবই যেন হয় মহান রবের জন্যে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে, ঠিক না? সম্মানিত ভাইরা, এই কোরআন থেকে কথা বলবো একেবারে সংক্ষেপে, মাত্র কয়েক মিনিট। এই কোরআন মানুষকে সম্মানিত করে, মানুষের ইজ্জত বাড়িয়ে দেয়। সন্দেহ আছে কোনো? সম্মানিত ভাইরা, সুপ্রিয় তাওহীদি জনতা, কোরআন মানুষকে জিরো থেকে হিরো বানায় দেয়। আপনাদেরকে বিশ্বাস হয় কোরআন যে মানুষকে জিরো থেকে হিরো বানায়? এটাকে আপনাদের বিশ্বাস হয়? আমি একটা উদাহরণ দিতে চাই।
তাফসীর জগতের সম্রাট, তাফসীর জগতের রূপকার, তাফসীর জগতের সুরকার, কোরআনের পাখি, কোরআনের বুলবুলি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে সারা বিশ্বময় জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। ঠিক কি না বলে? সম্মানিত ভাইরা, আরেকজন আজকে যিনি আমাদের হৃদয়ের স্পন্দন, আজকের অনুষ্ঠানের যিনি মধ্যমণি, প্রধান বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি সারা বিশ্বময় পরিচিতি লাভ করেছেন। তিনি জিরো থেকে হিরো হয়ে গেছেন শুধু এই কোরআনের জন্য। ঠিক না? সেই জন্যে এই কোরআনের সাথে থাকলেই সম্মান এবং ইজ্জত যিনি বাড়িয়ে দেন তিনি কে? আপনারা কি কোরআনের সাথে আছেন? আপনারা কি কোরআনের বিজয় চান? সবাই বলেন, আপনারা কি কোরআনের বিজয় চান? আপনারা কি চান এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাক? এটাকে আপনারা চান? কারা কারা চান? আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘরে ঘরে তো বলছেন অনেক বছর, এবার বলেন সংসদে জালো। আল কোরআনের আলো, সংসদে জালো। আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। সম্মানিত ভাইরা, কোরআন হচ্ছে দ্য বুক অফ ল এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। কোরআন হচ্ছে আইন এবং প্রশাসনের কিতাব। দ্য গ্রেট কনস্টিটিউশন অফ হিউম্যান বিং। এই কোরআন হচ্ছে মানব জাতির সংবিধান। সম্মানিত ভাইরা, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, পৃথিবীর সংবিধানগুলো বারবার চেঞ্জ করা লাগে, কিন্তু কোরআন আজীবন কিয়ামত পর্যন্ত পরিবর্তন করা লাগবে না। জোরে বলেন আল্লাহু আকবার। The Quran is so pure in language and so beautiful in style. There is no human genius can produce unlike it. এই কোরআন তার ভাষার দিক থেকে, তার ব্যঞ্জনার দিক থেকে, লালিত্যের দিক থেকে, তার সাহিত্যিক মানের দিক থেকে এতই উপরের স্তরে, এতই উন্নত যে আজ পর্যন্ত পৃথিবীর কোন স্কলার, পৃথিবীর কোন সাহিত্যিক, পৃথিবীর কোন সায়েন্টিস্ট, পৃথিবীর কোন বুদ্ধিজীবী, পৃথিবীর কোন দার্শনিক কোরআনের মতো একটা, কোরআন তো দূরের কথা, কোরআনের মতো একটা লাইন, একটা সেন্টেন্স বানাতে পারে নাই। ঠিক কিনা বলেন? সেই কোরআন থেকে আমি কথা বলবো। নবীজি বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। নবীজি বলেছেন, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে, যে কোরআন অনুযায়ী আমল করে আল্লাহ তাআলা মহান পুরস্কার তাকে দিয়ে দেন। যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে ডাকে, যে কোরআন দিয়া বিচার ফয়সালা করে, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, উচ্চ আদালত, নিম্ন আদালত সব কিছু চালায় যে ব্যক্তি কোরআন দিয়া, সে যেন ইনসাফ ভিত্তিক বিচারের রায় দিল, সিদ্ধান্ত দিল। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে ডাকে সে যেন হেদায়েতের দিকে, সিরাতুল মুস্তাকিম তথা জান্নাতের দিকে মানুষকে ডাকলো। জুড়ে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু ওয়া ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। নবীজি বলেছেন, কোরআন এমন এক পৃথিবীর মহাবিশ্বের মহাবিশ্বয় এই কোরআন। লা তুহসা আজাইবুহু, কোরআনের আজাইবগুলো, কোরআনের আশ্চর্য রকম বিষয়গুলো তোমরা গণনা করে শেষ করতে পারবে না। ওয়ালা তুহসা ওয়ালা তুবলা গারাইবুহু, কোরআনের যে বিস্ময়কারিতা আছে তা কোনোদিন শেষ হবে না। ওয়াফিহি মাসাবিহুল হুদা, কোরআনের মধ্যে রয়েছে হেদায়েতের বাতি। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে হেদায়েতের লাইট। ওয়া মানারিল হিকমা, এবং সায়েন্স, টেকনোলজি, জ্ঞান এবং বিজ্ঞানের এক বিশাল সাগরের নাম হলো এই কোরআন। আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি কাসীরা। সম্মানিত ভাইরা, সেজন্য আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা হুদের 113 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। এই পৃথিবীর যারা জালেম আছে, যারা স্বৈরাচার আছে, এই পৃথিবীতে যারা ফেসিবাদী, যারা অত্যাচারী, যারা জুলুমকারী, যারা জালেম, তাদের প্রতি তোমরা ঝুঁকে যাবে না, তাদের প্রতি তোমরা ঝুঁকে পড়বে না, তাদের সাথে তোমরা বন্ধুত্ব করবে না, সম্পর্ক রাখবে না, তাদেরকে সমর্থন করবে না, তাদেরকে সাপোর্ট করবে না। যদি তোমরা জালেমদেরকে, স্বৈরাচারদেরকে সাপোর্ট করো, তাদেরকে যদি সমর্থন করো, তাদেরকে তাদের জন্য
জন্য যদি মায়া কান্না করো, ফাতামাসসাকুমুন নার, আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুনে নিবে, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এই জন্য যাকে ইচ্ছা তাকেই বন্ধু বানানো যাবে না, যাকে ইচ্ছা তাকেই আপনি সঙ্গী বানাতে পারবেন না, সাপোর্ট দিতে পারবেন না। কারণ হলো যারা জালেম, যারা জুলুম করে, যারা স্বৈরাচারী, যারা ফেসিবাদী, তাদের উপর আল্লাহ তাআলা তাদের উপরে বিরক্ত, ঠিক কিনা? আল্লাহ বলেছেন লানাতুল্লাহি আলা যালিমিন, জালেমদের উপরে লানত যিনি করেন তিনি কে? আল্লাহ তাআলা জালেমদের উপরে লানত করেন। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, যারা জালেম তাদের ব্যাপারে আল্লাহকে গাফেল মনে করো না, আল্লাহকে অমনোযোগী করো না। আল্লাহ তাআলা সার্বক্ষণিক তাদেরকে অবজারভেশনে রেখেছেন, আল্লাহ তাআলা তাদেরকে মনিটরিং করছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন আমি ছাড় দেই ছেড়ে, আমি ছাড় দেই ছেড়ে দেই না। আল্লাহ ধরে 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 না, ধরলে সবাই বলেন আল্লাহ ধরে 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 না, ধরলে পৃথিবীর কোনো শক্তি নাই যে তাকে রক্ষা করতে পারবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি জালেমদের রশিটা দিল দিয়ে দেই, ওরা সীমা লঙ্ঘন করতে করতে, বাড়াবাড়ি করতে করতে, জুলুম করতে করতে যখন ওরা মাত্রাতিরিক্ত করে ফেলে, তখন আমি রশিটা টাইট দিয়ে ধরে ফেলি, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই যুগে যুগে অনেক উদাহরণ আছে, এই পৃথিবীর জমিনে অনেক উদাহরণ রয়েছে। আল্লাহ তাআলা জালেম এবং স্বৈরাচারদেরকে ছাড় দেয় নাই। আল্লাহ তাআলা ফেরাউনকে ধরেছেন নদীর, সাগরের পানি দিয়া, আল বাহরুল আহমার, আল্লাহ তাআলা সাগরের পানি দিয়া ফেরাউনকে ধরেছেন। আল্লাহ তাআলা সামান্য ছোট্ট একটা সৃষ্টি মশা দিয়া নমরুদকে ধরেছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। মশা ঢুকায়া দিয়েছেন, নাক দিয়া মশা চলে গেছে, মাথার মধ্যে যাইয়া মগজের মধ্যে কামড়ানো শুরু করেছে, চতুর্দিক থেকে অ্যাটাক শুরু করেছে, তারপরে শেষ পর্যন্ত জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ কাউকেই ছাড় দিবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আমাদের কলিজার টুকরা, আমাদের হৃদয়ের স্পন্দন, এই কোরআনের পাখি, এই কোরআনের পাখিটাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল, যে বিচারপতি শামসুদ্দিন মানিক বারবার বলেছিল, আমি দিয়েছি, হেডেম দেখিয়েছিল যে আমি এই সাইদির রায় আমি দিয়েছি, সেই বিচারপতি মানিককে আল্লাহ ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? সেই মানিক চোরের মনে পুলিশ, সে পালানোর জন্য সীমান্ত দিয়ে পলায়ন করতে চেয়েছিল, কিন্তু সে জঙ্গলে যাইয়া শুয়া আছিল কলা পাতা বিছাইয়া, সেই কলা পাতার মধ্যে তিনি ধরাইয়া দিলেন। তিনি কে? সবাই বলেন তিনি কে? সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় জালেম স্বৈরাচারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করেন না। কারণ হেদায়েত নেওয়ার কোনো মন মানসিকতা, ইচ্ছা তাদের নাই। তারা হেদায়েত যদি নিত তাহলে অনুতপ্ত হতো। এই পৃথিবীর কোনো জালেমেরা কোনোদিন অনুতপ্ত হয় না। ফেরাউন অনুতপ্ত হয় নাই, নমরুদ অনুতপ্ত হয় নাই, আবু জাহেলরা অনুতপ্ত হয় নাই, উতবা সাহেবরা অনুতপ্ত হয় নাই, এবং এই পৃথিবীর আরো যারা জালেম আছে, আছে, তারাও কোনোদিন অনুতপ্ত হয় না, তারা লজ্জিত হয় না, তারা আল্লাহর কাছেও ক্ষমা চায় না, মানুষের কাছেও তারা ক্ষমা চায় না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এই জন্যে খুব সাবধান থাকা লাগবে, জালেমদের ব্যাপারে অনেক বেশি সাবধান থাকা লাগবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা যারা নির্যাতিত, নিপীড়িত, মাজলুম, তাদের ফরিয়াদকে তোমরা ভয় করো। তারা যখন ফরিয়াদ করে আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে যখন অভিযোগ দেয়, ফরিয়াদ যখন করে, তখন ওই মাজলুম আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি যিনি কবুল করেন তিনি কে? এই জন্য নবীজি বললেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তুমি তোমার ভাই জালেম হোক আর মাজলুম হোক তাকে
সাহায্য করো। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, জালেমকে কেমনে সাহায্য করব? মাজলুমকে সাহায্য করা যায়, জালেমকে কেমন করে সাহায্য করব? নবীজি বললেন, জালেমের জুলুমটাকে বন্ধ করে দাও, জালেমের জুলুম বন্ধ করে দাও। জালেমকে আর জুলুম করার সুযোগ দিবে না, জালেমের হাতকে শক্তিশালী করবে না, জালেমদেরকে সমর্থন করবে না, জালেমদের জন্য মায়া কান্না করবে না। ঠিক কিনা? আপনারা কারা কারা রাজি আছেন আমরা জালেমদের বিচার চাই? কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।